উম্মতের 1450 বছরের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী, আর উম্মতের এই যাত্রা যখন থেকে শুরু হয়েছে, এই দুনিয়াতে উম্মতে মুহাম্মদী হিসাবে প্রথম যে ব্যক্তি আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছিলেন তিনি হচ্ছেন আপনার আমার মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজাতুল কুবরা আস-সিদ্দিকা সালামুল্লাহি আলাইহা। আমাদের মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম ঈমান এনেছিলেন, প্রথম মুসলমান তিনি, আল্লাহর নবীর প্রথম স্ত্রী তিনি, প্রথম ভালোবাসা তিনি, ইসলাম এবং মুসলমানের প্রথম মা তিনি। এবং আমাদের জন্য তার জীবনটা এত বড় উদাহরণ যে আজকের যুগেও আমাদের নারীরা যদি খাদিজা তাইয়্যিবা তাহিরা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জীবন থেকে সামান্যতম উদাহরণ নিতে পারে, সমাজ রাতারাতি পাল্টে যেতে বাধ্য। খাদিজা কে আসলে? দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরবের ধনাঢ্য একজন নারী, এবং তিনি যখন একেবারে কম বয়সে ছিলেন তাকে তার নিজের নাম ধরে কেউ ডাকতো না, খাদিজা নামে কেউ ডাকতো না, তাকে ডাকতো তাহিরা, অর্থাৎ পবিত্র নারী। এতটুকু তার আখলাক ছিল, সবাই ডাকতো তাহিরা। তার কণ্ঠ, জবান, কথা বলার শক্তিটা খুব প্রখর ছিল, দেখতে অনিন্দ সুন্দরী, এবং তার 2 বার বিয়ে হয়েছিল। 25 বছর যাবার মধ্যেই তার 2 বার বিয়ে হয়েছিল, 2 বিয়ে থেকেই সন্তান হয়েছিলেন, এবং 2 স্বামী ইন্তেকাল করেছেন। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা একে তো তার বাবার দিক থেকে, বিশেষ করে তার স্বামীদের দিক থেকে যে সম্পত্তি পেয়েছেন, তিনি আরবের সবচেয়ে ধনাঢ্য মহিলা হয়ে গেছেন, তখন সবচেয়ে ধনাঢ্য। তাকে সৌন্দর্যের দিক থেকে বলা হতো আমিরাতু কুরাইশ, কুরাইশদের রাজকন্যা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহর রাসূলের বিবাহের ঘটনা পুরোটা আমি আর খুলে বলছি না, লম্বা কাহিনী হয়ে যাবে। আমি শুধু বোঝাচ্ছি ইসলামে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিরকম ছিলেন। দেখেন, আজকের এই মাহফিলে কোনো নারী উপস্থিত নাই, সব পুরুষরা উপস্থিত, কিন্তু হয়তো ভিডিও ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা হচ্ছে। কালকে কোনো বোন, কোনো মায়ের কাছেও এই কথাগুলো যাবে। আল্লাহর নবী আমাদের জন্য আদর্শ, কিন্তু মহিলাদের জীবনে এমন কিছু বিষয় থাকে যেখানে আল্লাহর রাসূল সরাসরি আদর্শ হওয়া সম্ভব নয়, যেহেতু তিনি একজন পুরুষ, তাই না? এজন্য আল্লাহ পাক তার স্ত্রীদেরকে আমাদের মা বানিয়ে দিয়েছেন এবং আমাদের নারীদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেছেন যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স প্রায় 40 বছর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হচ্ছে 25 বছর। ওই সময় বিয়ে হয়েছে। বিয়েটি পড়িয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল। তিনি যদিও চাচাতো ভাই, কিন্তু বয়সে তিনি প্রায় খাদিজার বাবার সমান, কারণ বয়সের অনেক পার্থক্য। তিনি বড় একজন আলিম ছিলেন। তো বিয়ে হয়েছে, এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই বিয়ের মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে মেহেরবানি করেছেন, ওই মেহেরবানির কথা আল্লাহ উল্লেখ করেছেন, ওয়াওয়াজাদাকা আইলাম ফাআগনা। হে নবী, আমি আপনাকে পেয়েছি রিক্তহস্ত অবস্থায়, আর আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। আর ওই ধনী বানিয়েছেন আল্লাহ, আর ওয়াসিলা হিসাবে আল্লাহ ব্যবহার করেছেন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখতেও সুন্দর, ধনাঢ্য মহিলা, এবং তার আগের 2 বিয়ের সন্তানরা আল্লাহর রাসূলের ঘরে চলে এসেছেন, এবং জীবনভর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজের সন্তানের মতো লালন পালন করে মানুষ করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার অবদান ইসলামে কি রকম, জাস্ট একজন মাক্কি সাহাবীর কথা আমি বলছি বোঝানোর জন্য, ইচ্ছা করে নারীদের কথা বলছি যেহেতু নারীদের কথা কম বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হলো, তখন থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অভিজ্ঞতা, যেগুলো তিনি আগে কখনো দেখেন নাই। অভিজ্ঞতার মধ্যে একটি হচ্ছে, তিনি রাতে কিছু স্বপ্ন দেখতেন, যে স্বপ্ন দেখতেন সকালে হুবহু বাস্তব হয়ে যেত। 2 নম্বর, হাঁটার সময় বিভিন্ন পাথর থেকে সালাম আসতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বাস, আর কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন যে কি হচ্ছে আশেপাশে, এগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করাচ্ছেন নবুয়তের এই বিরাট দায়িত্ব পালনের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আস্তে আস্তে খালওয়াত, একা থাকা পছন্দ করতে শুরু করলেন। শহর থেকে একটু বের হয়ে একটু দূরে একটা পাহাড় আছে, বর্তমানে ওই পাহাড়কে জাবালে নূর বলা হয়। ওই পাহাড়ে হেরা গুহা নামক একটা গুহা আছে, ওই গুহায় গিয়ে তিনি বসে থাকতেন, দীর্ঘক্ষণ চিন্তা করতেন যে মানুষকে কিভাবে হিদায়াত দেওয়া যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে চিন্তা ফিকির করার ক্ষমতা দিয়েছিলেন। ওই চিন্তা ফিকির করার সময় একদিন কেউ একজন ওই গুহার মধ্যে আসলেন এবং এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মা আনা বিকারি, আমি তো পড়ুয়া নই। আরবে এরকম পড়ার কালচারও ছিল না। আরবের লোকেরা মুখস্থ বিদ্যায় পারদর্শী, এরা সব মুখস্থ করে রাখত। প্রত্যেকটা মানুষের বংশ নসব না তাদের মুখস্থ, মানুষের বংশ তারা উটের বংশ মুখস্থ করে রাখতো, কোন উটের বাপকে, ওই দাদাকে, চাচাকে, সব মুখস্থ ছিল। আল্লাহ এদেরকে এরকম জেহেন দিয়েছিলেন। কিন্তু দেখে দেখে লেখা এবং পড়ার অভ্যাস কালচারটা আরবে ছিল না। তখন ওই যে ব্যক্তি এসেছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আবার বললেন ইকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মা আনা বিকারি, আমি তো পড়ুয়া নই। আবার তিনি জড়িয়ে ধরলেন, আবার ছাড়লেন, আবার বললেন। তৃতীয়বার আল্লাহর রাসূল জবাব দিলেন, আমি তো পড়ুয়া নই। 3 নম্বর বার উনি জড়িয়ে ধরলেন, ধরে জুরে করে একটা চিপা দিয়ে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করার সিলসিলা শুরু করে দিলেন। আচ্ছা, এই অভিজ্ঞতা আল্লাহর নবীর জন্য অনেকটা নতুন। নতুন অভিজ্ঞতা, যে কোনো মানুষ অপ্রস্তুত হয়ে যাওয়া স্বাভাবিক। তিনি দৌড়ে নেমে আসলেন পাহাড় থেকে, এবং আসলেন কার কাছে? সাহারা একমাত্র ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে গরম কাপড় দিয়ে, চাদর দিয়ে ঢেকে দাও। আল্লাহ নবী কাঁপছিলেন। যখন একটু সদ্বিত ফিরে পেলেন, তখন বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের প্রাণের ব্যাপারে ভয় পাচ্ছি। কারণ হয়তো কোনো একটা জিন আমাকে ধ্বংস করতে চাইছে, বা কোনো একটা কিছু হতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখনও জানেন না ঘটনা কি, জানার তো কোনো সুযোগও নাই। তবে তিনি বড় বুদ্ধিমান। তিনি বললেন, ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আমি আল্লাহর কসম করে বলছি, যাই হোক না কেন আল্লাহ কখনো আপনার কোনো ক্ষতি হতে দেবেন না। কি জন্য? কারণ আপনার মধ্যে গুণ আছে। কি গুণ? ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ককে খেয়াল করেন। ওয়া তাহমিলুল কাল্লা, দুর্বলের বোঝা আপনি বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, অসহায় নিঃস্ব মানুষকে আপনি যোগান দেন। ওয়া তুকরিদ দাইফ, মেহমানকে আপনি সম্মান করেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হাক্কি, প্রত্যেক যাচনাকারীর হাতে আপনি পরিপূর্ণ করে দেন মাল দিয়ে। এই যে গুণ আছে আপনার, জানি না কি হয়েছে ওইখানে, ওই গুণগুলোর কারণে আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ আপনার কোনো ক্ষতি হতে দেবেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন যে এই ঘটনার ব্যাখ্যা যদি কেউ দিতে পারেন, আমার ভাই ওয়ারাকা ইবনে নওফেল দিতে পারেন। অনেক পণ্ডিত মানুষ, বৃদ্ধ হয়ে গেছেন, বয়স 90-এর উপরে। আচ্ছা, ওয়ারাকা ইবনে নওফেল সব ঘটনা শুনে বললেন, যদি সত্য হয়ে থাকে তাহলে তোমার কাছে যিনি এসেছেন উনি আল্লাহর ফেরেশতা, আর তুমি হচ্ছ নবী আখিরুজ জামান। আর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি তোমাকে এমন সাহায্য করব, নাসরাম মুআজ্জারা, এমন সাহায্য করব, পদে পদে যখন তুমি বিপদে পড়বে আমি তোমাকে ঢাল হয়ে সাহায্য করব। কিন্তু ওয়ারাকা ইবনে নওফেল মাত্র 2 সপ্তাহ পরে ইন্তেকাল করলেন, তিনি আর সুযোগই পান নাই। কিন্তু ওই যে নাসরাম মুআজ্জারা, সাহায্য করার ওয়াদা, ওই ওয়াদা পদে পদে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা পূর্ণ করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদ ছিল, আরবে তাকে বলা হতো সাইয়্যিদাতুন নিসাইল কুরাইশ, বলা হতো যে আমিরাতু কুরাইশ, কুরাইশদের আমিরা। আর সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাত্র কয়েক বছরের মধ্যে কপর্দক শূন্য, হাতে কিচ্ছু নাই, ইসলামের জন্য, আল্লাহর নবীর জন্য সব কিছু বিলিয়ে দিয়েছেন, সব কিছু। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, আপনার কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছু গরিব বাচ্চা দেখে এসেছে, হাতে খাবারটা পর্যন্ত নাই, মায়েরা কাচ্ছে, মক্কার ঠিক বাইরে বেদুইন একটা কাবিলা, যদি আমার হাতে কিছু থাকতো আমি আজকে দিয়ে আসতাম। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি বেরিয়ে যান, গিয়ে মক্কার অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি আর অমুক ব্যক্তিকে নিয়ে আসুন। 3 জনের নাম বললেন, একটু বড় সাইজের। ওরা আস্তে আস্তে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের সমস্ত সম্পত্তির একটা হিসাব করে ফেললেন, এবং ওদেরকে সাক্ষী রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সমস্ত সম্পত্তির মালিক বানিয়ে দিলেন। এই হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি যা সহ্য করেছেন কেউ সহ্য করে নাই। তার সামনে তার পুত্ররা একে একে ইন্তেকাল করেছেন। আল্লাহ প্রথম পুত্র দিয়েছিলেন কাসিম, কাসিমও ইন্তেকাল করলেন। 2 নম্বর পুত্র আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আর আব্দুল্লাহ ইন্তেকাল যখন করেছেন, দুধের বাচ্চা, আল্লাহর নবীর 2 নম্বর পুত্র, তখন মক্কার মানুষ, মক্কার কাফিররা আনন্দ মিছিল করেছে, বলেছে কাদ বুতিরা মোহাম্মদ, মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তারা মনে করেছিল যে পুত্র সন্তান যেহেতু নাই, আল্লাহর নবীর নাম নেওয়ার মতো মনে হয় কেউ দুনিয়াতে বাকি থাকবে না। তারা যদি আজকে দেখতো যে দুনিয়াতে এরকম 190 কোটি মুসলমান বাকি আছে যারা আল্লাহর নবীর জন্য প্রাণটাও কুরবান করতে পিছপা হবে না ইনশাআল্লাহ। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন শুনেছেন যে আল্লাহর রাসূলের আপন চাচা আবু লাহাব
আবু লাহাবের স্ত্রী ওই জাহান্নামী মহিলা উম্মে জামিল, এরা খাদিজা রাদিয়াল্লাহু আনহার পুত্র ইন্তেকালের এই দুঃখের মধ্যে তারা টিটকারি ফাজলামি করতেছে। একজন মায়ের জন্য এটা কত কষ্টের বিষয়। ওই সময় আল্লাহ পাক তাকে সবর দিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আমি তার জীবন বলতে গেলে পুরো হেক ওয়াজ চলে যাবে, আমি সংক্ষিপ্ত করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনের সবচেয়ে কঠিন সময় এসেছিল নবুয়তের প্রায় 7ম বা 8ম বছর। 3 বছরের জন্য মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বনু হাসিম যে খানদান, আল্লাহ নবীর পুরো খানদানকে সামাজিক এবং আর্থিকভাবে বয়কট করে রেখেছিল। না কোনো বিয়ে শাদী তারা করতো, না মক্কায় থাকতে দিত, না বাজারে কোনো সম্পদ বিক্রি করতে দিত, না কিছু কিনতে দিত। এবার এরকম সামাজিক বয়কট হয়ে গেলে আপনি যাবেন কোথায়? বাধ্য হয়ে পুরো বনু হাসিম খানদান, আল্লাহ নবীর পুরো খানদান, দাদার পুরো খানদান চলে গেলেন মক্কা শহরের একটু বাইরে শিয়াবে আবু তালিব একটা জায়গা, ওই জায়গায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার উপর যে মুসিবত গিয়েছে, ইমাম সুহাইলি লিখেছেন ওই 3টা বছর যে বয়কটের মধ্যে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, প্রায় দিন তার ভাগনা হাকিম ইবনে হিজাম উনি পরে ইসলাম কবুল করেছেন। উনার মাধ্যমে লুকিয়ে একটু খাবার আনতেন তাদের ওই বয়কটের জায়গায়, এবং খাবারগুলো নিজে খেতেন না, আল্লাহর নবীর পুরো খানদানের মধ্যে খাবারগুলো বন্টন করে দিতেন। আর ওই সময় তার খাবার কি ছিল? 3টা বছর খাদিজা রাদিয়াল্লাহু আনহার মূল খাবার ছিল ঘাস এবং পাতা সিদ্ধ করে খাওয়া হতো। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন প্রায় 62 বছর। 62 বছর মহিলা বয়সের একজন মহিলার শরীর কি এটা সহ্য করতে পারবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন যে আমার সামনে খাদিজা, শি ইজ ডেটোরিয়েটিং, তার স্বাস্থ্য খারাপ হচ্ছে আস্তে আস্তে। সেই খাদিজা যাকে আমি আমিরাতুল কুরাইশ হিসাবে পেয়েছিলাম, আর আজকে আমার উপর ঈমান আনার কারণে খাদিজার এই অবস্থা। সেই খাদিজা প্রত্যেকবার যখন আমার চোখে পানি এসেছে খাদিজা মুছে দিয়েছেন। প্রত্যেকবার যখন আমি কাঁপতে কাঁপতে এসেছি খাদিজা আমাকে জড়িয়ে ধরেছেন। এমনকি ওহী নাজিল, প্রথমবার ওহী নাজিল হওয়ার পরে কিছুদিন ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পেরেশান হয়ে গিয়েছিলেন যে ওহী নাজিল হওয়া বন্ধ হলো কেন। আর ওই সময় তিনি হেরা গুহার আশেপাশে গিয়ে মাঝে মধ্যে চক্কর দিতেন, আর প্রায় সময় শুনতেন কেউ একজন তার কাছে এসেছেন, এবং এসে শুধু একটা কথা বলতেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা লা রাসূলুল্লাহি হাক্কুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সত্যই আল্লাহর রাসূল। শেষ, আর কোনো কথা নাই, গায়েব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু পেরেশান হলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওই জায়গায়ও নিজের প্রজ্ঞা, নিজের হিকমত প্রদর্শন করেছেন। বলেছেন ফাইজা জাউকা সাহিবুকা হাযা ফাআখবিরনি, আপনার ওই ব্যক্তি যদি আরেকবার আসেন আমাকে বলবেন। তো উনি আরেকবার যখন আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদিজা, যিনি আসার কথা তিনি এসেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ডান পাশে বসালেন, বসে জিজ্ঞেস করলেন আতারা, দেখতে পাচ্ছেন তাকে এখনো? আল্লাহ নবী বলেন হ্যাঁ দেখতে পাচ্ছি, এখনো তিনি আছেন সামনে। খাদিজা দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ নবী দেখতে পাচ্ছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের বাম পাশে বসালেন, বসিয়ে বললেন আতারা, এখনো দেখতে পাচ্ছেন? রাসূলুল্লাহ বললেন হ্যাঁ। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা পেছন থেকে আল্লাহর রাসূলকে একটু জড়িয়ে ধরে নিজের মাথার কাপড়টা একটু ফেলে দিলেন, জিজ্ঞাসা করলেন আতারা, দেখতে পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা, আর দেখতে পাচ্ছি না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন মুসবুত ফা ইন্নাহু মালাকুন ওয়া লাইসা বিশাইতান, নিশ্চিত থাকুন যিনি এসেছেন তিনি আল্লাহর ফেরেশতা, তিনি কোনো শয়তান নয়। আপনি মনে করতে পারেন এত বুদ্ধি কিভাবে তিনি চিন্তা করলেন এভাবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করেছেন শয়তানের হায়া নাই, ফেরেশতার হায়া আছে। এখন একজন মহিলা মাথার কাপড় ফেলে দিয়েছেন, স্বামীর পাশে বসে আছেন, এই জায়গায় ফেরেশতা থাকবেন না। এই হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি শুধু মুখে মুখে কথা বলেন নাই, তিনি প্রথম ব্যক্তি যিনি আল্লাহর রাসূলের সাথে নামাজ আদায় করেছেন। তিনি প্রথম ব্যক্তি যিনি আমার নবীর প্রতি ঈমান কবুল করেছেন। যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরুই হয় নাই, খাদিজা তখন থেকে মুসলমান রাদিয়াল্লাহু আনহা। তবে ওই 3 বছরের বয়কটে তার স্বাস্থ্যটা এত খারাপ হয়ে গিয়েছিল, শরীর প্রায় 65 বছর হয়ে গেছে যখন বয়কট শেষ হয়েছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাযিহি খাদিজাতু قد أتت معها إناء فيه إدام أو طعام أو شراب। ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী খাদিজা কিছুক্ষণের মধ্যে আপনার ঘরে ঢুকবেন। তিনি রান্নাঘর থেকে রওনা দিয়েছেন,
তার হাতের মধ্যে একটা পেয়ালা, ওই পেয়ালার মধ্যে কিছু খাদ্য বা পানীয় আছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে জানাচ্ছেন একটু পরে আপনার স্ত্রী খাদিজা আপনার ঘরে আসবেন। ফাইজা হিয়া আতাতকা, যখন তিনি আসবেন, ফাকরা আলাইহা সালামু মির রাব্বিহা ওয়া মিন্নি, হে আল্লাহর নবী আপনার স্ত্রী খাদিজাকে জানিয়ে দেবেন তার রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে সালাম জানিয়েছেন। এবং ইয়া রাসূলুল্লাহ জানিয়ে দেবেন যে আমি জিবরাইলও তাকে সালাম জানিয়েছি। ওয়া আবশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিনাল কাসাব, তাকে সুসংবাদ দেবেন আল্লাহ তার জন্য জান্নাতে মণিমুক্তার একটা প্রাসাদ রেডি করে রেখেছেন। লা সখাবা ফিহি ওয়ালা নাসাব, এখানে কোনো সুরগুল চিৎকার চেঁচামেচি নাই, আর এখানে কোনো বিশৃঙ্খলাও নাই। ওলামায়ে কেরাম বলেছেন যে এর দ্বারা দুইটা অর্থ বোঝা যায়। একটা হচ্ছে কেন জান্নাতে খাদিজার প্রাসাদে কোনো সুরগুল চিৎকার চেঁচামেচি নাই, কারণ তিনি জীবনে কখনো আল্লাহ নবীর উপর কথা উঁচু করে কথা বলেন নাই। দুই নম্বর, কেন বিশৃঙ্খলা নাই, কারণ যত বিশৃঙ্খলা সব তো তিনি মক্কায় সহ্য করে গিয়েছেন, জান্নাতের কেন বিশৃঙ্খলা হবে। আর দুই নম্বর, এখান থেকে বোঝা যায় আল্লাহ নবীও বুঝতে পেরেছিলেন যে খাদিজার সময়টা শেষ হয়ে গেছে, কারণ জান্নাতের সুসংবাদ আপনি কখন পাবেন, মৃত্যুর আগেই তো। খাদিজা আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা জিবরাইল এখানে আছেন, জিবরাইল সংবাদ নিয়ে এসেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে সালাম জানিয়েছেন, আর জিবরাইলও সালাম জানিয়েছেন তোমাকে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ফা ইন্নাল্লাহা হুয়াস সালাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজেই আসসালাম, ওয়া আলা জিবরিলু আসসালাম, এবং জিবরাইলের উপর সালাম, ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালামুন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতিও সালাম রহমত বরকত বর্ষিত হোক। কিছুদিন পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন রমজান মাসে। তখনও রমজানের রোজা ফরজ হয় নাই, তখনও কাফন দাফনের কোনো ইসলামে কোনো নিয়মও আসে নাই, একবারে প্রথম দিকে। এখনো আল্লাহ নবী মক্কায়, সব নিয়ম কানুন তো এসেছে মদিনায় যাওয়ার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পেয়েছি কিতাবের মধ্যে, নিজের হাতে করে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কবর শরীফে রেখেছেন, কবর জান্নাতুল মুআল্লা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কখনো ভুলতে পারেন না, কখনো না। এমনকি 52 বছর পর্যন্ত আল্লাহ নবীর বয়স হওয়া পর্যন্ত তিনি খাদিজার সাথে, শুধু খাদিজার সাথে সংসার করেছেন, অন্য কোনো স্ত্রীকে বিবাহ করেন নাই। যতদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটিও বিবাহ করেন নাই। আরেকটি, ওটা আরবে খুব অদ্ভুত বিষয়। আরবে এমনিতেই পুরুষদের 8-9 জন স্ত্রী থাকতো, কারণ দুইটা কারণে। আরবে নারীদের সঙ্গে এমনি বেশি, এখনো বেশি রেশিও পুরুষের তুলনায়। আর দুই নম্বর হচ্ছে আরবের, জাহিলি আরবে মানুষজন কথায় কথায় যুদ্ধ করত। তো যুদ্ধ করলে যুদ্ধে মরত কারা, পুরুষ না নারী? পুরুষ। তো মহিলারা হয়ে যেত বিধবা, এই জন্য বহু বিবাহের প্রচলনটা খুব বেশি ছিল। ইসলাম এসে কমিয়ে সর্বোচ্চ 4 পর্যন্ত নিয়ে এসেছে। আগে ছিল 8, 9, 10, 11 স্ত্রী কারও ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বয়স 51 বা 52 পর্যন্ত অন্য কোনো নারীকে বিবাহ করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এইরকম হয়ে গিয়েছিল, মাসের পর মাস আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে কোনো হাসি দেখা যায় নাই। এরপরে এক আরবের মধ্যে এক মহিলা, খুব বিজ্ঞ এক মহিলা, তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনারও তো সন্তানাদি আছেন, এদের জন্য হলেও একজন বিবাহ করা দরকার আপনার ঘরকে দেখার জন্য। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন আরেকজন মহিলাকে, তার নাম ছিল সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু আনহা, আমাদের দ্বিতীয় মা। এরপরে বিয়ে করেছেন আয়েশা বিনতে আবু বকর সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। আচ্ছা, যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন তার এরকম কেটেছে, যখনই ঘরে ভালো কোনো খাবার, বিশেষ করে গোশত জবাই হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোশতের একটা অংশ খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে যারা মহব্বত করতেন ওদের ঘরে পাঠিয়ে দিতেন। কারণ ওরা, বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু আনহার একজন বোন ছিলেন, তার নাম ছিল হালা। হালা, ওই হালা রাদিয়াল্লাহু আনহা, উনিও ইসলাম কবুল করেছিলেন। তো হালা যিনি, তার কণ্ঠ ছিল একবারে খাদিজার মতো। তাই তিনি ঘরে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন, মনে হয় খাদিজার কণ্ঠ আমি শুনতে পাচ্ছি। তাই মাঝে মধ্যে যখন হালার কণ্ঠ শুনতেন, আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা কুন হালা, আল্লাহুম্মা কুন হালা, আল্লাহ হালা যেন হয়ে যায়। তো দেখতেন হালা এসেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বোন। আল্লাহ নবী দীর্ঘক্ষণ গল্প করতেন যে খাদিজার একটা কণ্ঠের তোমার সাদৃশ্য তোমার মধ্যে পাওয়া যায়। এমনকি একবার তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এত মহব্বত ওই বৃদ্ধা মহিলার প্রতি, আল্লাহ আপনাকে কি এর থেকে ভালো স্ত্রী দেন না? আমাদের মতো স্ত্রী আল্লাহ আপনাকে দিয়েছেন, আর আপনার এখনো পর্যন্ত ওই কুরাইশ বংশের ওই বৃদ্ধা মহিলার প্রতি আপনার এত মহব্বত।
খাদিজার চাইতে ভালো স্ত্রীকে আল্লাহ আপনাকে দেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বকা দেন নাই, শুধু বলেছেন আয়েশা খাদিজার মতো ভালো মহিলা আল্লাহ আমাকে আর দেন নাই। সত্য কথাই তুমি বলেছো। যখন প্রত্যেকটা মানুষ আমাকে মিথ্যাবাদী বলেছে, খাদিজা আমাকে সত্যবাদী বলেছেন। প্রত্যেকটা মানুষ আমাকে কাযযাব বলে আমার প্রতি ঈমান আনে নাই, একমাত্র খাদিজা আমার প্রতি প্রথমে ঈমান এনেছে, কোনো কিছু চিন্তা করা ছাড়া। খাদিজার মাধ্যমে আমার পরিবার হয়েছে, সংসার হয়েছে, খাদিজার মাধ্যমে আল্লাহ আমাকে বাচ্চা দিয়েছেন। আর খাদিজা শুধু মুখে মুখে কথা বলেন নাই, সমস্ত সম্পত্তি আমার জন্য খাদিজা লুটিয়ে দিয়েছেন। এইভাবে খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন। আয়েশা ওয়াল্লাহি ইন্নী কাদ রুজিকতু হুব্বাহা, খাদিজার মহব্বতকে আল্লাহ আমাকে রিজিক হিসাবে দিয়ে দিয়েছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে এক সন্তান ছাড়া বাকি সবাই খাদিজা রাদিয়াল্লাহু আনহার পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 মেয়ে জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, 3 পুত্র কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম। একমাত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ছাড়া বাকি 6 পুত্র কন্যার মা হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, তো মক্কা বিজয় করার পরে তো সবাই এখন আল্লাহ নবীকে কাছে পেতে চায়, কারণ তিনি তো এখন বিজয়ী হয়ে গেছে, তাই না? তো আগে যারা মক্কা শরীফে থাকতেই যে নাই, যাদের কারণে হিজরত করা লেগেছে, এরাই এখন বলছে আইনা তানজিলু ইয়া রাসূলুল্লাহ, আইনা তানজিলু, কোন জায়গায় উঠবেন আপনি, কোন ঘরে নামবেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হুজ্জুন। হুজ্জুন এলাকায়, হুজ্জুন এলাকায় কি? হুজ্জুন এলাকায় হচ্ছে জান্নাতুল মুআল্লা, সেই কবরস্থান, যে কবরস্থানে মক্কার মানুষকে দাফন করা হয়। আল্লাহর রাসূল ওইখানে চলে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরের পাশে তাঁবুটা নিয়ে ওইখানে কয়েকদিন থাকলেন। এই হচ্ছে ইসলামে খাদিজা আর খাদিজার ইসলাম। এবার চিন্তা করে দেখুন, আমারও এই একটা সৌভাগ্য, আমি বারবার একাধিকবার আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জিয়ারত করার তৌফিক হয়েছে মক্কা শরীফে, এবং প্রত্যেকবার দাঁড়িয়ে আমি বলেছি, বুঝ হওয়ার পরে যতবার গিয়েছি দাঁড়িয়ে আমি বলেছি যে মা, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রসুলের জন্য আপনার যে অবদান, এই অবদানের কোনো বদলা দুনিয়াতে দেওয়া সম্ভব নয়। আমরা দোয়া করি পুরো উম্মতে মুহাম্মদের পক্ষ থেকে আল্লাহ যেন আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ। আরেকজন অতিথি মনে হয় বাকি আছেন এখন। যাই হোক, এবার মদিনার আনসার। আচ্ছা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা তৈয়্যিবায় যাচ্ছেন, তখন কিন্তু সঙ্গী মাত্র একজন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এবং ওই সময়টা বড় কঠিন ছিল। মক্কার কুরাইশরা খোলা তরবারি হাতে আল্লাহর রাসূলকে হত্যার জন্য চারিদিকে বেষ্টন করে রেখেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি হাতে নিয়ে পড়লেন, শাহাতিল উজুহ নিক্ষেপ করলেন, ঘরের চারপাশে প্রত্যেকটা মুশরিকের চোখের মধ্যে ওই বালি ঢুকে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন, যাওয়ার পথে বারবার মক্কার দিকে ফিরে তাকিয়েছেন, কেঁদেছেন, কেঁদে কেঁদে বলেছেন যে হে আমার প্রিয় মক্কা, তোমার সন্তানরা যদি বাধ্য না করতো আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। আর মক্কার মানুষেরা আল্লাহর নবীর জন্য জমিনকে যখন সংকুচিত করে ফেলেছিল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন অন্য একটা দরজা খুলে দিলেন। এই দরজার নাম মদিনা মুনাওয়ারা। এই দরজা কিভাবে খুলল? মাত্র 6 জন যুবক, আপনাদের বয়স আরো কম বয়স, 20-22 বছরের 6 জন যুবকের মাধ্যমে, বা আর একটু বেশি হতে পারে বয়স, 6 জন যুবক এসেছেন হজে, নবুয়তের 10ম বছর বা 11তম বছর। মিনায় তারা দেখলেন কেউ একজন প্রত্যেকটা তাঁবুতে তাঁবুতে যান, সাথে এক বয়স্ক মানুষ আর একজন শিশু। বয়স্ক যিনি, তিনি আবু বকর সিদ্দিক, শিশু যিনি, তিনি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। শিশু নয়, কিশোর। আর যিনি যাচ্ছেন তিনি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা তাঁবুতে গিয়ে কি যেন বুঝাচ্ছেন। তো ওই 6 যুবক খুব আগ্রহ নিয়ে দেখছেন যে এই ব্যক্তি কি করেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ পড়লো ওই 6 জনের দিকে, ডাক দিলেন, এদিকে আসো। তো ওই 6 জনের মধ্যে সর্দার ছিলেন, আমির। আরবরা আমির দিয়ে মেনে চলতো। এই 6 জন হলেও 3 জন হলেও একজন আমির, একজন নেতা। তো ওই 6 জনের মধ্যে আমির ছিলেন আসওয়াদ ইবনে জুরারা। আসওয়াদ ইবনে জুরারা তো এগিয়ে আসলেন। আসার পরে তারা জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন যে তোমরা কারা? তারা বললেন আমরা খাজরাজ, নাহনুল খাজরাজ। খাজরাজ কারা? খাজরাজ হচ্ছে মদিনার একটা কাবিলা, মদিনার একটা গোত্র। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞেস করলেন যে আপনি কি বলছেন এগুলা মানুষের কাফেলায় গিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি হচ্ছি নবী। তারা জিজ্ঞেস করলেন নবী মানে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝালেন ইসলামের কথা, নবীর কথা। আল্লাহর নবী যেই মাত্র নিজের পরিচয় দিলেন, তারা বললেন আমাদের মদিনায় যারা ইহুদি আছে,
তারা ইহুদি নয়, তারা মুশরিক ছিলেন। তো মদিনায় যারা ইহুদি আছে এরা প্রায় বলে আমাদেরকে যে শেষ নবীর আগমনের সময় হয়ে যাচ্ছে, আর আপনার মুখে কথা শুনে আমাদের মনে হচ্ছে আপনি শেষ নবী, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছে ইসলাম কবুল করব। প্রথম মদিনার প্রথম ব্যক্তি হিসাবে ইসলাম কবুল করেছিলেন আসওয়াদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর নবীকে মদিনায় নিয়ে যাওয়ার প্রধান কারিগর। তার বুদ্ধি সবকিছু, তিনি সবকিছু হ্যান্ডেল করেছেন। আসওয়াদ ইবনে জুরারা, আমরা নামও জানি না ভালো করে, এবং ইসলামের ইতিহাসে প্রথম জুমার নামাজ তিনি পড়িয়েছেন তার ঘরে। কারণ মক্কা শরীফে কিন্তু জুমার নামাজ হয় নাই, মক্কা শরীফে তো জান্নাতই দেয়, জুমার নামাজ কোন জায়গা থেকে পড়বেন? মদিনা যাওয়ার পরে জুমার নামাজ শুরু হয়েছে। তিনি প্রথম জুমার নামাজের আয়োজন করেছেন তার নিজের ঘরে। এবং সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু প্রায় বলতেন, এর দুনিয়াতে যতদিন জুমার নামাজ হবে এর সওয়াবের একটা অংশ আমার ভাই আসওয়াদ ইবনে জুরারার রুহের উপর আল্লাহ পৌঁছে দেবেন। আচ্ছা, ওই 6 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ইসলাম সম্পর্কে কিছু জানি না, আমাদের এলাকায় গিয়ে যদি ইসলামের দাওয়াত দিতে হয় আপনি একজন শিক্ষক আমাদের সাথে পাঠিয়ে দিন। আল্লাহর রাসূল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর 1 বছরের দাওয়াতে মক্কার প্রত্যেকটি ঘরে ঘরে ইসলাম প্রবেশ করে গেল। পরের বছর 73 জন আসলেন, এসে বায়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জীবন বাজি রেখে আপনাকে রক্ষা করব, মদিনায় কোনো ব্যক্তি আপনার শুনে টুকা দিতে পারবে না, আপনি চলে আসুন। আল্লাহর হুকুম হলো, হিজরত হলো, এবং হিজরতের 2 বছর পরে হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে মদিনার আনসাররা কি করেছেন বলবো, এরপরে আরেকটা কোনো একটা উদাহরণ, এরপরে বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ 15 মিনিট। এবার বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইচ্ছা ছিল না প্রথমে যুদ্ধ করার বা ইত্যাদি। তিনি গিয়েছিলেন, খবর পেয়েছিলেন যে মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ান সিরিয়া থেকে ব্যবসা করে একটা বড় কাফেলা নিয়ে মক্কার দিকে যাচ্ছে, আর মক্কার দিকে, সিরিয়া থেকে মক্কার দিকে যেতে হলে আপনাকে মদিনা হয়ে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে এই যে তাদের ব্যবসায়িক ধন, এখানে মুসলমানদের সেই লুণ্ঠিত সম্পদ রয়েছে, এই সম্পদগুলো মুহাজির সাহাবীরা মক্কায় ফেলে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদেরকে আটকাতে হবে। আটকাতে বের হলেন, সাথে মাত্র 313 জনের মতো মানুষ। যুদ্ধ করার কোনো নিয়ত নেই, ঘোড়া মাত্র 2টা। একটি ঘোড়া মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুর কাছে, আর একটা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর কাছে, আর বাকি ঘোড়াই নেই, তরবারিও কম। উটের 313 জনের মতো মানুষ, উটের সংখ্যা বেশি নয়, 70টির মতো উট হবে প্লাস মাইনাস। এতটুকু নিয়ে তো আর কেউ যুদ্ধে যায় না। কিন্তু ওদিক থেকে আবু সুফিয়ানের কাফেলা আল্লাহ নবীর আগমনের খবর পেয়ে পথ ঘুরিয়ে অন্য পথে চলে গেল। আর মক্কায় গিয়ে তারা যখন মক্কায় সংবাদ পাঠালো, মক্কায় ছিল বড় ফেরাউন আবু জাহেল। আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্যের বিশাল বাহিনী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য মদিনার দিকে রওনা দিয়ে দিল। আর মক্কা আর মদিনার মধ্যখানে বলতে ঠিক মধ্যখানে নয়, একটু পার্শ্ববর্তী বদর নামক জায়গায় 2 বাহিনী এক হলো। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী এবার আবু সুফিয়ানের বাহিনী চলে গেছে, আবু জাহিলের বাহিনীর মুখোমুখি আপনি হবেন, আর আল্লাহ ওয়াদা দিচ্ছেন আল্লাহ আপনাকে বিজয় দান করবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, তিনি প্রত্যেকটা কাজ করতেন পরামর্শ নিয়ে। প্রত্যেকটা কাজের জন্য, হ্যাঁ ইবাদত বন্দেগী ভিন্ন কথা, ওখানে পরামর্শের কিছু নাই, বাদ বাকি দুনিয়াবী যে কোনো কাজ, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, তিনি পরামর্শ নিয়ে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা আমাকে পরামর্শ দাও, কি করব? তখন তারা বলল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করার কি আছে, আপনি যা ইচ্ছা করেন, আমরা আপনার সঙ্গে তো আছি। আল্লাহ নবী বলেন বসো। আবার জিজ্ঞেস করলেন, পরামর্শ দাও, কি করব? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করার কিছু নাই, আপনি যা করুন আমরা আপনার সঙ্গে আছি। আমরা তো আছি অনেক, কিন্তু এখন থেকে তো না, বছরের পর বছর ধরে আপনার সঙ্গেই তো আমরা আছি। আচ্ছা, আবার জিজ্ঞেস করলেন, পরামর্শ দাও, কি করব? মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো মুসা আলাইহিস সালামের উম্মত নই। মুসা আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন আল্লাহর রাস্তায় জিহাদে যেতে। তারা বলেছিল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, মুসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করে আসো, আমরা এখানে বসে আছি। ইয়া রাসূলুল্লাহ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আপনার সাথে চলতে চলতে যদি আরব বিশ্বের শেষ মাথা বারকুলকি মাঠ পর্যন্ত যেতে হয় আমরা সেখানে যাব, আমাদের কলিজা জ্বালিয়ে দিব, আমাদের উটের কলিজা গলিয়ে দিব, তবু আপনার সঙ্গে আমরা ছাড়বো না। সুবহানাল্লাহ। 3বার প্রশ্ন করেছেন, 3 জন জবাব দিয়েছেন একই জবাব, আর কেউ কোনো অন্য কথা বলে নাই, তার মতো শেষ কাহিনী। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4বার বললেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা আমাকে পরামর্শ দাও, কি করব?
সবাই বুঝতে পারলেন যে কোনো একটা ঘটনা ঘটেছে। আমরা 3বার জবাব দিলাম, কাহিনী কি? আল্লাহ নবী আবার কেন জিজ্ঞেস করেন? তখন সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, মদিনার আনসারদের সর্দার, তিনি দাঁড়িয়ে বললেন, কাআন্নাকা তাআনিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আমাদের দিকে ইশারা করছেন, আমাদের মতামত জানতে চান। কারণ আপনি 3বার জিজ্ঞেস করেছেন, 3বার জবাব দিয়েছে যারা, আবু বকর, ওমর, মিকদাদ, এরা 3জনই মাক্কি সাহাবী, এরা তো শুরু থেকেই আপনার সঙ্গী, এরা বললে কি আর না বললে কি। কিন্তু মদিনার সাহাবীদের সাথে ওই হিজরতের আগে আল্লাহর নবীর যে চুক্তি হয়েছিল, এই চুক্তি তো এরকম ছিল যে মদিনায় ঢুকে যদি কেউ রাসূলুল্লাহর উপর আক্রমণ করে, তাইলে মদিনার মানুষ থেকে রক্ষা করবে। কিন্তু বদর তো মদিনার ভেতরে নয়, বদর তো মদিনা থেকে 80 মাইল দক্ষিণে, তো ওইখানে তো তারা করতে বাধ্য নয়। তাই আল্লাহ নবী, অথচ তিনি রাসূলুল্লাহ, তিনি যদি বলেন জিহাদ করো, আপনারা কোনো অপশন আছে হাতে যে পারবো না, করবো না, না। কিন্তু আল্লাহর রাসূলের এই পরিমাণ মরুয়ত, জিজ্ঞেস করেছেন যে তোমরা যুদ্ধ করতে বাধ্য নও, কিন্তু তোমাদের সাথে আমার যে কন্ট্রাক্ট আছে, এই কন্ট্রাক্ট অনুযায়ী তোমরা মদিনার বাইরে যুদ্ধ করতে, আমাকে রক্ষা করতে বাধ্য নও। সাআদ ইবনে মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আমান্না বিকা ওয়া সাদ্দাকনাকা, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনাকে নবী বলে স্বীকার করে নিয়েছি, এরপরে আর কোনো চুক্তি থাকে? ইয়া রাসূলুল্লাহ, কোনো চুক্তি নাই। মদিনার আনসাররা আপনার সঙ্গী হয়ে এমনভাবে জিহাদ করবে আল্লাহর রাস্তায়, তাদের জিহাদ দেখে আল্লাহ আপনার চক্ষুকে ঠান্ডা করে দেবে। এই হচ্ছে মদিনার আনসার। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি ভয়ঙ্কর কঠিন সময় এসেছিল যখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পাল্টা আক্রমণ করেছিলেন। উহুদ যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে একটা পাহাড়, ছোট্ট টিলার মতো, নাম ছিল জাবালে রুমা, ওই পাহাড়ের উপর উঠিয়ে দিয়েছিলেন যে আমরা যদি যুদ্ধে হেরে যাই, চিলেখাকে আমাদের লাশ খেয়ে নে, তবু তোমরা আমি না বলা পর্যন্ত নামবে না। প্রথম ধাক্কায় মুসলমানরা বিজয় পেয়ে গেলেন, সবাই নেমে আসলেন, মাত্র 10 জন বাকি রইলেন, 40 জন নেমে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইজা ফাশিলতুম ওয়া তানাযাতুম ফিল আমরি ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন খুব কঠিনভাবে ধমক দিয়েছেন যে তোমাদের এই নবীর যে কথা তোমরা খেলাফ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের পরে তোমাদেরকে আবার কঠিন সময় দিয়েছেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখন মক্কার মুশরিকদের পক্ষের মানুষ, তিনি ঘোড়ার বাহিনী নিয়ে জাবালে রুমা ঘুরে পেছন থেকে হামলা করে মুসলিম বাহিনীকে 2 ভাগ করে দিয়েছেন। আর এক ভাগ একদিকে গেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 9 জন সাহাবী, মাত্র 9 জন, 7 জন মদিনার আনসার আর 2 জন মক্কার মুহাজির, একজন তালহা ইবনে উবাইদিল্লাহ আর একজন সাআদ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহ নবীর মামা। সাআদ ইবনে আবি ওয়াক্কাস আমিনার চাচাতো ভাই, রাসূল সাল্লামের মামা, চাচাতো ভাই বা ফুফাতো ভাই, এরকম কিছু একটা। এদেরকে নিয়ে রাসূল সাল্লাম পিছনে যেতে যেতে উহুদ পাহাড়ের উপরে উঠে গেছেন। আর মক্কাবাসী কুরাইশদের মধ্যে একটা ছোট্ট প্লাটুন তারা আল্লাহর নবীকে হত্যা করার জন্য পিছনে পিছনে উঠতেছে। এবার চিন্তা করে দেখেন, মাত্র 7 জন মানুষ আটকাবে কিভাবে? 9 জন মানুষ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক পেছনে, এর ঠিক আগে মক্কার 2 জন সাহাবী, সাআদ ইবনে মুআজের, দুঃখিত, সাআদ ইবনে আবি ওয়াক্কাসের মূল অস্ত্র হচ্ছে তার তীর। তিনি এত ভালো তীর মারতে পারতেন, এত ভালো তীর মারতে পারতেন, শত শত তীর মেরে ফেলতেন ঘণ্টাখানিকের মধ্যে। আর তালহা ইবনে উবাইদিল্লাহর শক্তি ছিল তার ডান হাতের তরবারি, মারাত্মক তরবারি চালাতে পারতেন। আর মদিনার যে আনসার 7 জন, এরা সেই তুলনায় এত ভালো যোদ্ধা নয়, কম বয়সী। তারা বললেন, আমরা আপনাকে রক্ষা করবো ইয়া রাসূলুল্লাহ। কিভাবে? এক একজন করে এরকম দাঁড়াতেন, আর ওরা নিচ থেকে তীর মারতেছে, তারাও মারতেছেন, কিন্তু আপনি একা কয়জনকে সামলাবেন? এক একজনের বুকের মধ্যে যতটা তীর জায়গা হয়েছে, অতটা তীর বুকের মধ্যে নিয়েছেন, আল্লাহর রাসূলের শরীরে আঘাত লাগতে দেন নাই। একজনের বুক তীরে বিদ্ধ হয়ে জায়গা আর খালি নাই, পড়ে গিয়েছেন, আরেকজন এসেছেন। এইভাবে করতে করতে 7 জন আনসারী সাহাবী শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাসূল বলেন, তোমাদেরকে আমি শুধু জান্নাতের সুসংবাদই দিতে পারি, আর কিছু দেওয়ার এখন আর নাই। এরপরে মাত্র 2 জন সাহাবী, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একা দায়িত্ব নিয়েছেন, তীর মেরেই যাচ্ছেন। আল্লাহর রাসূল বলেছেন, ইরমি ইয়া সাআদ ফিদাকা আবি ওয়া উম্মি, সাআদ তুমি তীর মেরে যাও, আমার মা বাবা তোমার জন্য কুরবান হয়ে যাক। কিন্তু আটকাতে বহুত কষ্ট, বিশেষ করে 3টা মানুষ কাফিরদের দলের। একটা নাম হচ্ছে উকবা ইবনে আবি ওয়াক্কাস, উতবা ইবনে আবি ওয়াক্কাস, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে কামিয়া, আরেকটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে শিহাব। এই 3 কাফির এরা উপরে উঠে এসেছে। এবং প্রথমজন ওই ইবনে আবি ওয়াক্কাস, যে ও আল্লাহ নবী সাল্লামকে পাথর দিয়ে ঢিল মেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন গিয়ে মুখটা নিচে লেগেছে, যে তখন দাঁত মোবারক শহীদ হয়েছে। এরপরে আব্দুল্লাহ ইবনে শিহাব যে ব্যক্তি, সে এসে
তরবারি দিয়ে আঘাত করেছে, ওই তরবারিটা লেগেছে এই জায়গায়, এই হাড্ডিটা কেটে গেছে, ফেটে গেছে ওই জায়গায়। আর সবচেয়ে মারাত্মক আঘাতটা এসেছিল আব্দুল্লাহ ইবনে কামিয়া যে ব্যক্তি, ওই ব্যক্তির পক্ষ থেকে। সে দুইটা আঘাত করেছে। একটা আঘাত করেছে প্রথমটা মাথায়, সবচেয়ে বড় যে কঠিন আঘাত যেটা, তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার তরবারি দিয়েছেন বাড়িয়ে, সজুরে তরবারি দিয়েছেন, তার তরবারি ফেটে তার নিজের হাত কেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে আঘাত করেছে। মাথায় বর্ম ছিল, বর্ম ফেটে মাথার মধ্যে ঢুকে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত রক্ত বের হয়েছে যে দাড়ি মুবারক রক্তে ভিজে গেছে, একবারে অচেতন হয়ে পড়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাপড় জ্বালিয়ে, কাপড় ছাই এরকম জায়গায় দিয়েছেন, এরপরে রক্ত বন্ধ হয়েছে। আর ওই মাথার মধ্যে যে টুকরো ঢুকেছে ওইটা বের করা যায় নাই। অনেক সাহাবীরা চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু যখন দাঁত দিয়ে কামড় দিয়ে তুলতে চেয়েছেন, ওইটা উঠে এসেছে, কিন্তু সাথে তার নিজের দুইটা দাঁতও পড়ে গেছে। এই অবস্থা ছিল উহুদের ময়দানে। ওই অবস্থায় মদিনার আনসাররা আল্লাহর নবীর সাথে ওয়াফাদারি করেছেন। বিশেষ করে ওই 7 জন সাহাবীর কথা চিন্তা করেন। আমি সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস পেয়েছি, সহিহ বুখারীর মধ্যে হচ্ছে 7 জন, নাম খুঁজে পাই নাই কোন 7 জন। আল্লাহ এদেরকে এমনভাবে কবুল করে নিয়েছেন। আচ্ছা, মদিনার আনসাররা আল্লাহর কাছে বড় মকবুল। একবার কি হলো, মদিনার আনসারদের মধ্যে একজন সাহাবী, নাম হচ্ছে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, তার নেতৃত্বে 6 জন সাহাবীকে আল্লাহ নবী পাঠিয়েছিলেন হুজাইল নামক একটা গোত্রের আমন্ত্রণে। এরা আমন্ত্রণ দিয়েছিল যে আপনার কিছু সাহাবীকে পাঠান, আমাদেরকে কোরআন শেখাবেন। আর আসলে এরা আল্লাহ নবীর সাহাবীদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে। তাদের এলাকায় যাওয়ার পরে ওই 6 জন সাহাবী দেখেন যে 500 জনের মতো মানুষ তাদেরকে ঘিরে রেখেছে হত্যা করবে বলে। ওই হুজাইল গোত্র আল্লাহ নবীর সাথে বিশ্বাসঘাতকতা করে ওই সাহাবীদেরকে নিয়ে এসেছে হত্যার জন্য। এবার 2 জনকে গ্রেফতার করেছে, এবার 3 জনকে, বাকি 2 জন শহীদ হয়েছেন। বাকি রয়েছেন একমাত্র আসিম ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু, তিনি আনসার সাহাবী, মদিনার আনসার। আচ্ছা, তো আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু জানতেন যে উহুদ যুদ্ধে তিনি সুলাফা নামক এক মহিলার 2 পুত্রকে হত্যা করেছেন। সুলাফা আরবের একজন মুশরিক মহিলা, তার 2 পুত্রকে তিনি হত্যা করেছেন। আর ওই মহিলা কসম করেছে, যে ব্যক্তি আসিম ইবনে সাবিতের কাটা মাথা আমার কাছে এনে দিতে পারবে তাকে 100টা উট আমি উপহার দিব, আর আসিমের মাথার খুলিতে আমি মদ পান করবো, এরপরে আমার কলিজা ঠান্ডা হবে। ওই কাফির মহিলা কসম করেছে। আসিম রাদিয়াল্লাহু সারাদিন জিহাদ করেছে একা 500 জনের বিরুদ্ধে। কিন্তু আপনি কতক্ষণ আর থাকবেন? এক সময় যখন তিনি বুঝতে পারলেন শহীদ হওয়ার সময় হয়ে গেছে, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, দিনের আলোতে আমি তোমার দিন ইসলামকে রক্ষার জন্য আমার জানটা কুরবান করে দিচ্ছি, রাতের অন্ধকারে আমার দেহকে তুমি হেফাজত করবে আল্লাহ। তিনি শাহাদত বরণ করেছেন একটা ছোট্ট টিলার উপরে, ওই মাঠের মধ্যেই একটা ছোট্ট টিলার উপরে। তো তারা যখন পরবর্তীতে তার দেহ থেকে মাথা কেটে আনতে গেছে, দেখে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মৌমাছি পাঠিয়ে তাকে প্রোটেকশন দিচ্ছে। ওই তার দেহের উপর পুরো মৌমাছি ছেয়ে আছে, এরা পাশে যেতে পারে না, খালি কামড় দিয়ে 3-4 ঘন্টা চেষ্টা করেছে, যেতে পারে না। তারা চিন্তা করেছে যে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কালকে সকালে মৌমাছি চলে যাবে আর আমরা নিয়ে যাব। সকালে হঠাৎ করে, কথা নাই বার্তা নাই, আসমানে নাই কোনো মেঘ, হঠাৎ করে এক পশলা বৃষ্টি হলো। এক পশলা বৃষ্টি, আপনার সিরাতে ইবনে হিসাব করে দেখবেন, এক পশলা বৃষ্টি হলো। আর মরুভূমির মধ্যে মাঝে মধ্যে পানির নালা তৈরি হয়, এরকম একটা দ্রুতগামী পানির নালা তৈরি হলো। আর ওই পাহাড়, ওই টিলার উপর দিয়ে পানির নালাটা উঠে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু দেহকে কোথায় বাসিয়ে নিয়ে গেল আজ পর্যন্ত কেউ খবর জানে না। তাকে বলা হয় দাফিনুল্লাহ, এমন ব্যক্তি যাকে আল্লাহ দাফন করেছেন। তিনি হচ্ছেন হানজালা রাদিয়াল্লাহু আনহুর ভাগনা, আর তার মামা হানজালা রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় গাসিলুল মালাইকা, যাকে ফেরেশতারা গোসল দিয়েছেন। এই হচ্ছে মদিনার আনসার, যাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমনভাবে কবুল করেছেন, এমনভাবে। শেষ একটা বিষয় বলে শেষ করছি। মদিনার আনসাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একবারই চিন্তিত হয়েছিলেন। হুনাইনের যুদ্ধের পরে, যখন মক্কাবাসী সবাই মুসলমান হয়ে গেল মক্কা বিজয়ের পরে, হুনাইনের যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের সম্পদ বন্টন করছেন, তখন শুধু মুসলিমদেরকে দিচ্ছে না, কিছু কিছু মুহাজিরদের মধ্যে গরিবদেরকে, আনসারদেরকে একটা কিছু দেন নাই। আনসাররা চিন্তা করেছে আল্লাহ নবী মনে হয় নিজের এলাকা বিজয় করে নিজের ভাই বেরাদরকে পেয়ে আমাদেরকে মনে হয় ভুলে গেছেন, আর মনে হয় তিনি আমাদের সাথে যাবেন না। সংবাদ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের তৎকালীন নেতা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, সাদ, তুমি নিয়ে আসো মদিনার আনসারদেরকে আমার কাছে। সমস্ত আনসার এক জায়গায় জমা হয়েছেন। আল্লাহ নবী খুতবা দিয়েছেন, হে মদিনার আনসাররা, জেনে রাখো তোমরা
যে আল্লাহ যদি আমাকে মক্কায় জন্ম না দিতেন, আমি আল্লাহর কাছে চাইতাম আল্লাহ যেন আমাকে মাদানী বানিয়ে দেন। আনা মুহাম্মদ আব্দুল্লাহি ওয়া রাসূলুহু হাজারতু ইলাল্লাহি ওয়া ইলাইকুম ফাল মাহইয়া মাহইয়াকুম ওয়াল মামাতু মামাতুকুম। আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, আমি হিজরত করেছি আল্লাহর দিকে এবং তোমাদের মদিনার দিকে, অতএব এখন থেকে আমার জিন্দেগি তোমাদের জিন্দেগি, আমার মৃত্যু তোমাদের মৃত্যু। হে মদিনার আনসাররা, আমার তারদাউনা আন ইয়াযহাবান নাসু বিশাতি ওয়াল বাঈরি ওয়া তারজিউনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম। হে মদিনার আনসাররা, তোমরা কি সন্তুষ্ট নও আজকে দুনিয়ার সমস্ত মানুষ, অর্থাৎ আমার সাথে যারা আছে, কেউ গনিমতের সম্পদ, কেউ যুদ্ধের অস্ত্র, কেউ ভেড়া বকরি মহিষ নিয়ে, কেউ উট নিয়ে বাড়িতে যাবে, আর মদিনার আনসাররা তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে তোমাদের বাড়িতে যাবে। সমস্ত মদিনার আনসারদের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। ফাবাকা, তারা কাঁদলেন এবং একসাথে বললেন, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এই হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে মদিনার আনসাররা, মনে রাখবে দুনিয়াতে তোমরা কিচ্ছু পাবে না, কিন্তু আমি হাউজে কাউসারের কাছে তোমাদের জন্য অপেক্ষায় থাকবো। এই হচ্ছে সাহাবায়ে কেরাম। জাস্ট এতটুকু শুধু বললাম। জাস্ট একটা কথা, আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের পতাকাবাহী আকীদা হচ্ছে সাহাবা কেরামের ব্যাপারে আমাদের অবস্থান কি, এইটাই হচ্ছে মূলত। নইলে খারেজি বলেন, শিয়া সম্প্রদায় বলেন, মুতাজিলা বলেন, এমনকি কাফির তারিন ফিরকা কাদিয়ানি বলেন, আল্লাহকে তো কেউ অস্বীকার করেনি। আল্লাহকে অস্বীকার করে তো আপনি খালাস আর মুমিনই তো থাকতে পারবেন না। সাহাবায়ে কেরামের ব্যাপারে এদের আকীদা নষ্ট হয়েছিল, এরপরে আস্তে আস্তে রাসূলুল্লাহর ব্যাপারে এদের আকীদা নষ্ট হয়ে এরা বিপথে চলে গেছে। আমরা সাহাবায়ে কেরামের আকীদাকে অনুসরণ করি, আমরা দোয়া করি আল্লাহ এই মত এই পথের উপর আমাদেরকে রাখবেন, এবং যখন মৃত্যু আসবে সাহাবায়ে কেরামের মতো ঈমান অথবা এই ঈমানের একটা অংশ, ছোট্ট একটা ছোঁয়ানিও যেন আমরা আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে বিদায় দেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।